দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড রেসিপি নন স্টপে। আমি শ্রাবণ তৌহিদা, নাগরিক টেলিভিশনের পর্দায়। আজকে যে রেসিপিটি আমি করে দেখাবো সেটা খুবই সুইট, খুবই ইয়ামি একটি রেসিপি, আর সেটি হচ্ছে ব্রেড রসমালাই। অল টাইম ব্রেড তৈরি হয় সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয় মেশিনে, যা পুরোপুরি জীবাণুমুক্ত। খাবার টেবিলে পরিবেশন করতে পারেন নিশ্চিন্তে। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। ব্রেড রসমালাই তৈরিতে কি কি লাগছে চলুন দেখে নেই। অফকোর্স দুধ লাগবে, মাওয়া, চিনি, বাদাম কুচি এবং একটুখানি এলাচ গুঁড়া। আর যেটি ছাড়া আমি এটা বানাতে পারবো না সেটা হচ্ছে অল টাইম মিল্ক ব্রেড। অল টাইম মিল্ক ব্রেড যেহেতু আমি রসমালাই বানাচ্ছি, প্রথমে আমাকে মিল্ক ব্রেড থেকে রসমালাই যে সাইজ সেই সাইজের জন্য ব্রেডটাকে কেটে নিতে হবে। সো ব্রেডটাকে আমি ফার্স্টে কেটে নিব। এটা হচ্ছে কুকি কাটার, এই সাইজে আমি করে নিচ্ছি ছোট ছোট ছোট। সো অলমোস্ট আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। এবারে হচ্ছে মূল প্রণালীতে চলে যাই। সেটার জন্য ফার্স্ট অফ অল আমাকে হচ্ছে দুধটা ঘন করে নিতে হবে। আমি পরিমাণ মতো দুধ নিয়েছি এখানে। রসমালাই যেহেতু অনেক সুইট একটা খাবার, সো এটার মধ্যে অবশ্যই চিনি দিতে হবে। যে যার পছন্দ মতো চিনিটা অ্যাড করতে পারেন। আমি একটু মিষ্টি কম খাই, সো আমি একটু কম দিচ্ছি চিনিটা। এলাচ গুঁড়া দিচ্ছি। দুধটা ঘন হতে হতে আরেকটা কাজ আমি করব। রসমালাই যেহেতু বলছি, ছোট ছোট যে ব্রেডগুলোকে আমি টুকরো করে নিয়েছি, এটাকে আমি পারফেক্ট একটা রসমালাইয়ের শেপে নিতে চাই। এখানে রয়েছে যে মাওয়াটি, সেই মাওয়াকে আমি এবার একটু মেল্ট করে নিব রসমালাইয়ের পারফেক্ট সাইজ এবং শেপ দেওয়ার জন্য। আমি হচ্ছে এই যে দুধটা দিয়ে মাওয়া যেটা আছে সেটাকে একটু মেল্ট করে নেব। মেল্টিং আমার অলমোস্ট ডান। এবার আমি রসমালাইটা বানাতে যাচ্ছি। তো রসমালাইয়ের শেপে দেওয়ার জন্য আমি ব্রেডগুলোকে, দুটো ব্রেড যে ছোট ছোট করে টুকরো করেছি সেটার মাঝখানে আমি মাওয়া দিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার রসমালাইয়ের যে ব্রেডের পার্টটা, সেটা আমি বানিয়েছি। এগুলো যেগুলো আমার লাগবে, আপনারা যদি বেশি বানাতে চান বেশি বানিয়ে নিতে পারেন। এবারে হচ্ছে আসল কাজটি, দ্যাট মিনস আমার দুধটা কিন্তু অলরেডি ঘন হয়ে গিয়েছে এবং সেই সাথে বলক উঠেছে। এবার আমি ব্রেডের যে রসমালাইটি বানিয়েছি সেটা আমি দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে একটু নেড়ে দিতে হবে। দর্শক, আমি দেখতে পাচ্ছি যে আমার রসমালাই কিন্তু একেবারেই ডান। এবারে হচ্ছে সার্ভ করার পালা। আর সার্ভের জন্য আমি সার্ভিং ডিশ রেডি করেছি। যেহেতু রসমালাইটা অনেক সফট, তাই এটা কিন্তু আস্তে করে তুলতে হবে যাতে ভেঙে না যায়। একদম পারফেক্ট যে রসমালাইয়ের শেপ সেটি চলে এসেছে। ইফতারিতে খেয়ে বুঝতে পারবো কতটা মজা হয়েছে। অবশ্যই মজাই হবে, কারণ এত সুন্দর কালার, স্মেল, ডেফিনেটলি এটা অনেক মজা হয়েছে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। সো হয়ে গেল আমার রসমালাই, ব্রেড রসমালাই। এটাকে টপিং করার জন্য খুব বেশি কিছু দরকার নেই, কারণ রসমালাইয়ের উপর একটুখানি বাদাম কুচি দিলেই কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে, আর একেবারে বাদামটা যখন মুখের মধ্যে পড়ে তখন খেতেও অনেক ভালো লাগে। দর্শক, দেখলেন তো কত ঝটপটে, কত তাড়াতাড়ি ব্রেড রসমালাই আমি বানালাম অল টাইম মিল্ক ব্রেড দিয়ে। আপনারাও কিন্তু এটি বাসায় ট্রাই করতে পারেন। আর এটি তৈরি করতে কি কি লেগেছে তা তো অবশ্যই আমি দেখিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, আপনারাও কিন্তু এই রসমালাই বাসায় বানাতে পারেন অল টাইম মিল্ক ব্রেড ইউজ করে। আমি শ্রাবণ তৌহিদা বিদায় নিচ্ছি আজকের মতো। আরও মজার মজার অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সেজন্য চোখ রাখুন অল টাইমের ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ এবং অল টাইমের ইউটিউব চ্যানেলে। নাগরিক টেলিভিশনের পর্দা তো বটেই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
অল টাইম ব্রেড তৈরি হয় সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয় মেশিনে, যা পুরোপুরি জীবাণুমুক্ত। খাবার টেবিলে পরিবেশন করতে পারেন নিশ্চিন্তে। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।